নমস্কার, আমি তস্পিনা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। আরাবল্লীর দিকে নজর এবার। দেশ বেচছে মোদী সরকার। বলো, আজকে কি খবর দেবে? খবর নয়, বেচু বাবুর গল্প বলবো আজ তোকে। বেচু বাবু? সেটা আবার কে? বেচু বাবু যে সবকিছু বিক্রি করে দেয়, দুনিয়ার সেরা সেলসম্যান সে। দুনিয়ার সেরা সেলসম্যান? বেচু বাবুর ভালো নাম বেচু বাবুই? না, বেচু বাবুর ভালো নাম নরেন্দ্র দামোদর দাস মোদী। তা কি বিক্রি করেন নরেন্দ্র মোদী? এলআইসি বিক্রি করেছেন, বিএসএনএল বিক্রি করেছেন, রেল থেকে পোর্ট সব বেচে দিয়েছেন, একরের পর একর জঙ্গল বিক্রি করেছেন। এবার নজর পড়েছে আরাবল্লী পর্বতমালার দিকে। আরাবল্লী পর্বতমালা? কি হয়েছে সেখানে? সংরক্ষিত পাহাড় কাকে বলা যাবে সেই সংজ্ঞা পাল্টে দিয়ে কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টের কাছে প্রস্তাব দিয়েছিল। সংজ্ঞা কি পাল্টেছে? সমতল থেকে 100 মিটার উঁচু হলে তবেই পাহাড় বলা যাবে। তাই নাকি? সুপ্রিম কোর্ট কি বলছে? সুপ্রিম কোর্ট কেন্দ্রের প্রস্তাবকে অনুমোদন দিয়েছে। কিন্তু এতে পাহাড় বিক্রি করার কথা আসছে কেন? 100 মিটারের নিচু উচ্চতার পাহাড় আর পাহাড় বলে গণ্য হবে না, সেখানে সহজেই খনন করা যাবে। তুমি আমাকে একটু ডিটেলসে বোঝাও তো বিষয়টা। তুই এই খবরটা দেখ, তাহলে নিজেই সবটা বুঝে যাবি। বিশ্বের প্রাচীনতম পর্বত শ্রেণীগুলোর অন্যতম আরাবল্লী নতুন করে বিতর্কের কেন্দ্রে। সুপ্রিম কোর্টের একটি সাম্প্রতিক পর্যবেক্ষণ ঘিরে রাজনৈতিক তরজা এবং সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিবাদ শুরু হয়েছে। আদালত বলেছে, আরাবল্লী পাহাড় ও আরাবল্লী রেঞ্জের একটি স্পষ্ট ও বৈজ্ঞানিক সংজ্ঞা দরকার। বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন ব্যাখ্যার কারণে পরিবেশ আইন কার্যকর করা ও অবৈধ খনন রুখতে সমস্যা হয়েছে বলে আদালতের পর্যবেক্ষণ। আন্তর্জাতিক ভূতাত্ত্বিক মানদণ্ড অনুযায়ী আশপাশের ভূমি থেকে 100 মিটার উঁচু হলেই সেটি পাহাড় হিসেবে ধরা যায়, এই ব্যাখ্যাই গ্রহণ করা হয়েছে। পরিবেশবিদদের আশঙ্কা, উচ্চতার ভিত্তিতে সংজ্ঞা নির্ধারণ হলে হরিয়ানা ও রাজস্থানের বড় অংশ আরাবল্লী হিসেবে আর গণ্য নাও হতে পারে। তখন সেখানে খনন, রিয়েল এস্টেট ও পরিকাঠামো প্রকল্পের পথ খুলে যাবে। গুজরাট, রাজস্থান, হরিয়ানা ও দিল্লি জুড়ে বিস্তৃত আরাবল্লী থর মরুভূমির বিস্তার রুখে দেয়, ভূগর্ভস্থ জলের ভাণ্ডারকে রক্ষা করে এবং দিল্লি এনসিআরের বায়ু দূষণ কমাতে সাহায্য করে। আরাবল্লী ধ্বংস হলে দিল্লি এনসিআর বসবাসের অযোগ্য হয়ে উঠতে পারে। পরিবেশ কর্মীদের বক্তব্য স্পষ্ট, প্রকৃতিকে সংখ্যায় মাপা যায় না, সংজ্ঞা নয়, আসল সমস্যা সরকারের উদ্দেশ্য নিয়ে। এ নিয়ে প্রতিবাদ হচ্ছে নিশ্চয়ই? প্রতিবাদ তো হচ্ছেই, রাজস্থানে প্রতিবাদ হচ্ছে। আর কি হচ্ছে? সেফ আরাবল্লী ক্যাম্পেইন হচ্ছে, বিরোধীরাও সরব। তা কি বলছে বিরোধীরা? মাইনিং মাফিয়াদের সুবিধা দিতেই মোদী সরকারের এই চাল। মাইনিং মাফিয়া কারা? সবচেয়ে বড় হচ্ছে গৌতম আদানি। আদানি মোদীজির কাছের লোক। আদানির সুবিধা করে দিতেই মোদী সরকারের এই চাল? নিন্দুকেরা সেটাই বলছে। আদানি, বেদান্ত, মোদী সরকারের ঘনিষ্ঠ ব্যবসায়ী কম? এর আগেও তো এই বেদান্ত নামটা শুনেছিলাম মনে হচ্ছে। হ্যাঁ, শুনেছিস ঠিকই। কেন শুনেছিস সেটা পরে বলছি। তাহলে তুমি আমাকে একটু বিস্তারিত বলো যে বিরোধীরা ঠিক কি বলছে। তুই নিজেই দেখে নে বিরোধীদের হুঁশিয়ারি। আরাবল্লী পাহাড় বিশ্বের প্রাচীনতম ভূতাত্ত্বিক গঠনগুলির একটি। এটি রাজস্থান, হরিয়ানা, গুজরাট এবং দিল্লি জুড়ে বিস্তৃত। পরিবেশবিদদের আশঙ্কা, শুধু উচ্চতার ভিত্তিতে পাহাড়ের সংজ্ঞা দিলে বহু নিচু কিন্তু পরিবেশগতভাবে গুরুত্বপূর্ণ ঝোপে ঢাকা পাহাড় আইনি সুরক্ষা হারাতে পারে। এই সিদ্ধান্তের প্রতিবাদে গুরগাঁও ও উদয়পুর সহ বিভিন্ন শহরে শান্তিপূর্ণ বিক্ষোভ হয়েছে। আন্দোলনে স্থানীয় মানুষ, কৃষক, পরিবেশ কর্মী, আইনজীবী এবং রাজনৈতিক দল অংশ নেয়। আন্দোলনকারীদের দাবি, আরাবল্লীকে তার ভূতাত্ত্বিক, পরিবেশগত ও জলবায়ুগত ভূমিকার ভিত্তিতে চিহ্নিত করতে হবে, শুধু উচ্চতার ভিত্তিতে নয়। বিরোধী দলগুলিও কড়া সমালোচনা করেছে। সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব বলেছেন, আরাবল্লী রক্ষা করা দিল্লির অস্তিত্বের সঙ্গে জড়িত। রাজস্থান কংগ্রেসের নেতারা পাহাড়টিকে রাজ্যের জীবনরেখা বলে বর্ণনা করেছেন। কেন্দ্রীয় সরকার অবশ্য অভিযোগ মানতে নারাজ। তাদের দাবি, নতুন সংজ্ঞার উদ্দেশ্য সুরক্ষা দুর্বল করা নয়, বরং খনন নিয়ন্ত্রণে একক ও স্পষ্ট নিয়ম আনা। পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব জানান, আরাবল্লী অঞ্চলের মাত্র প্রায় 2% এলাকায় খননের সম্ভাবনা থাকতে পারে, তাও কঠোর সমীক্ষা ও অনুমতি পরে। মোদী সরকার বলছে, নতুন সংজ্ঞা বেআইনি খনন আটকাতে সাহায্য করবে এবং সারা দেশে এক নিয়ম আনবে। কিন্তু প্রশ্ন হলো, যদি সুরক্ষায় উদ্দেশ্য হয়, তবে পাহাড়ের পরিবেশগত ও ভূতাত্ত্বিক ভূমিকা কেন সংজ্ঞায় ধরা হলো না? কেন শুধু উচ্চতার মানদণ্ড বেছে নেওয়া হলো? সরকার আরও বলেছে, আরাবল্লী অঞ্চলের মাত্র 2% এলাকায় খননের সম্ভাবনা রয়েছে এবং তাও অনুমতির পরে। কিন্তু মানুষের আশঙ্কা, এই সংজ্ঞা ভবিষ্যতে খনন ও নির্মাণের জন্য আইনি ফাঁক তৈরি করবে। অতীতে বহু ক্ষেত্রেই দেখা গেছে, একবার নিয়ম শিথিল হলে
প্রকৃতিকে বাঁচানো কঠিন হয়ে যায়। পরিবেশ রক্ষার প্রশ্নে মোদী সরকারের এই অবস্থান উদ্বেগজনক। আরাবল্লী রক্ষা করা মানে শুধু পাহাড় বাঁচানো নয়, এর সঙ্গে জড়িয়ে আছে দিল্লি ও উত্তর ভারতের জল, বায়ু এবং মানুষের জীবন। সেই বাস্তবতাকে সরকার গুরুত্ব দিচ্ছে না বলেই অভিযোগ উঠছে। দেশে এখন একই পলিউশনের সমস্যা। তার উপর মোদি কথায় কথায় জঙ্গল বেচে দিচ্ছেন। হ্যাঁ, এতদিন জঙ্গল বিক্রি করছিলেন আর এবার পাহাড়ও বেচে দিচ্ছেন। পুরো দেশটাই বিক্রি করে দেবেন একদিন মোদি, শুধু ক্ষমতা থাকলেই হলো। আরাবল্লী পর্বতমালা কত প্রাচীন, রাজস্থানের গর্ব। তাতে বিজেপির কিছু আসে না রে। কোটি কোটি টাকা ডোনেশন কি আর এমনি এমনি আসবে? কোটি কোটি টাকা ডোনেশন মানে গত বছর 2024-25 অর্থবর্ষে বিজেপি 6,654 কোটি টাকা ডোনেশন পেয়েছে। বলছো কি, এত টাকা? হ্যাঁ, সেসব কি আর এমনি এমনি আসে রে? এই ডোনেশনের লোভেই মোদিজির মাইনিং মাফিয়া প্রীতি। একদমই তাই। ব্যবসায়ীদের সাহায্য করবেন, ব্যবসায়ীরা ডোনেশন দেবেন, তাতে দেশ লাটে উঠে গেলে চলে যাক। ভাবতেও অবাক লাগে। চলো শেষ করি। তাই বিয়ন্ড পলিটিক্স আজকের মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।